Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do hope that Allah has kept all of you in sound health. Alhamdulillah, I am quite okay by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর dear learners, it is known to you that we have been practicing the rules of compounding sentences, which are very helpful for every student. আমরা compounding sentence নিয়ে আলোচনা করছি। Of late, we have discussed a lot of rules of compounding sentences. আশা রাখি আপনারা এই নিয়মগুলো লিখেছেন এবং ভালোমতো বুঝতে পেরেছেন। আমরা তারই ধারাবাহিকতায় আজকে compounding sentenceর একটা নিয়ম আলোচনা করব। এটাও একটা গুরুত্বপূর্ণ নিয়ম। আমরা আগের ক্লাসে avail, absent, enjoy, pride, exert এই ভার্বগুলোর নিয়ম শিখেছি। এরপরে রিফ্লেক্সে প্রণাম ইউজ করতে হয়। আজকে আমরা একটা ব্যতিক্রম নিয়ম শিখব। such ... কোন সেন্টেন্সের শুরুতে যদি such শুরুতে থাকে, suchটা যদি শুরুতে থাকে, এই such এর অর্থ হচ্ছে এমন। আমরা সাধারণত জানি যে such as, যেমন একটা উদাহরণ স্বরূপ আমরা লিখি such as, তো এটার অর্থ হচ্ছে such দ্যাট হচ্ছে এমন যে। লক্ষণীয় হচ্ছে এই such এর পরে যে ভার্বটা থাকবে, আমরা যদি প্রেজেন্ট থাকে such এর পরের অংশ অবশ্যই প্রেজেন্ট হবে। such এর পরে যদি ভার্বটা যদি ফাস্ট হয়, এরপরে পরের অংশটা অবশ্যই ফাস্ট হবে। এটা সিকোয়েন্স সেন্টেন্সের একটা কমন নিয়ম যে প্রেজেন্ট, if the first part is in past present, the second part will be in present. If the first part is in past, of course the second part will be in past. সো এখানে ভার্ব অবশ্যই such এর পরে অবশ্যই একটা ভার্ব বসবে। এমন যে, এটা বুঝে এমন যে, এবং লক্ষণীয় হচ্ছে পরের অংশে সাধারণত নেতিবাচক ভার্ব বসে। ইতিবাচক না, নেতিবাচক। কিরকম? আমরা লিখলাম যে such is his behavior. অবশ্যই এখানে দ্যাট হবে। আমরা লিখলাম যে nobody likes him. এখানে যেহেতু আমরা is পেয়েছি, অবশ্যই প্রেজেন্টে আছে, এই জন্য লাইকস দিলাম। যদি এখানে was থাকতো, such was his behavior that nobody liked him, অর্থ কি? তার আচরণ এমন যে কেউ তাকে পছন্দ করে না, তার মানে এখানে এভরিবডি লাইকস হিম দিব না, যে সবাই পছন্দ করে এমন না। এটা নেতিবাচক দিতে হবে, যে মানে কেউ তাকে পছন্দ করে, মানে খারাপ অর্থে প্রকাশ পায় সাচটা দ্বারা। আমরা লিখলাম যে such was his character, বা such was her character, that nobody বা everybody আমরা লিখলাম যে avoided her, যেহেতু হার দিয়েছি, এই যে was আছে এই জন্য অ্যাভয়েডেড হলো, যে তার চরিত্র এমন ছিল যে সবাই তাকে এড়িয়ে চলেছিল। আমরা জানি যে অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, ফাইট শাই অফ মানে এড়িয়ে চলা, স্টিয়ার ক্লিয়ার অফ মানে এড়িয়ে চলা, ফ্রেজ আছে, হ্যাঁ, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। তো স্টিয়ার ক্লিয়ার অফ অথবা ফাইট শাই অফ আমরা এখানে ইউজ করতে পারি। such was আছে এই জন্য অ্যাভয়েডেড হলো, such was her character that everybody avoided her. আমরা লিখলাম such was the danger, অথবা such was the misfortune that, যে বিপদটা এমন ছিল যে nobody could escape from it. যে বিপদটি এমন ছিল যে কেউ নিজেকে রক্ষা করতে পারেনি অথবা কেউ রেহাই পায়নি। ওকে,
তো আমরা শিখলাম ইটস a very important rule of complex sentence এবং একটা রেয়ার নিয়ম হচ্ছে such কোন সেন্টেন্সের শুরুতে যদি such থাকে তারপরে অবশ্যই এখানে যদি প্রেজেন্ট হয় এই পাশে প্রেজেন্ট হবে ইজের কারণে এখানে লাইকস হয়েছে ওয়াজের কারণে এখানে অ্যাভয়েডেড হয়েছে ওয়াজের কারণে এখানে could বসেছে such is his behavior that nobody likes him তার আচরণ এমন যে কেউ তাকে পছন্দ করে না such was her character that everybody avoided her তার চরিত্র এমন ছিল যে সবাই তাকে এড়িয়ে চলেছিল such was the danger অথবা misfortune that nobody could escape from it বিপদটা এমন ছিল যে কেউ এটা থেকে রেহাই পায়নি কেউ নিজেকে রক্ষা করতে পারেনি আমরা misfortune ইউজ করতে পারি এখানে ওকে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন সাচ দ্যাটের ব্যবহার শিখেছেন ইনশাআল্লাহ আমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করব আমাদের কখনো যদি পরীক্ষায় আসে আমরা যেন সুন্দরভাবে এগুলো আনসার করতে পারি ওকে এখন আমরা ফ্রেজ লিখব ফ্রেজেস আমরা অসংখ্য ফ্রেজ লিখেছি বা লিখছি আপনারা অবশ্যই এই ফ্রেজগুলো সুন্দর করে খাতায় লিখবেন এগুলো আমাদের দিস ফ্রেজেস আর ইম্পর্টেন্ট in competitive exam, in BCS exam, in any kind of admission test, these phrases are very helpful. আমাদের অবশ্যই ফ্রেজ জানতে হবে phrases are known as the ornaments of a language আমাদের অলংকার বলা হয় তো আমরা অবশ্যই এগুলো ভালো মতো শেখার চেষ্টা করব and we are not able to understand or make out the speech of the foreigners for our lack of knowledge in phrases আমরা ফ্রেজ ভালো মতো জানি না এইজন্য আমরা বলতে পারি না আমরা বুঝতেও পারি না so if we learn these phrases and if you know the meaning of these phrases inshallah alhamdulillah we'll be able to understand the speech of the foreigners অবশ্যই আমরা এগুলো বুঝতে পারবো ইনশাআল্লাহ আশা রাখি তো আপনারা অবশ্যই এগুলো সুন্দর করে লিখে রাখবেন এবং এগুলো প্রয়োগ you have to apply this in our sentences আমাদের অবশ্যই এগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তো আজকে আমরা ফ্রেজ লিখি cocksure মানে হচ্ছে আস্থাপূর্ণ আচ্ছা আমরা লিখলাম যে crop up হঠাৎ উদয় হওয়া মানে হঠাৎ আবির্ভাব হওয়াকে বলা হয় crop up ঠিক আছে cocksure হচ্ছে আস্থাপূর্ণ আর হচ্ছে crop up হচ্ছে হঠাৎ উদয় হওয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আমরা রসুলের নাম উচ্চারণ করি আমরা রসুলের নাম নিলে অবশ্যই আমরা শিখেছি যে কী বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে রসুলকে আদর্শ মানব আমাদের জীবন তার আদর্শ মানলে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি পাবো ইনশাআল্লাহ বিচার দিবসে আমাদের রসুল আমাদের জন্য দোয়া করতে থাকবে সেই রসুলকে আমরা অবশ্যই তার সুন্নাহগুলো মানার চেষ্টা করবো আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রসুল আমাদেরকে অনেক আমল শিখিয়েছেন যেগুলো আমরা অবশ্যই দৈনন্দিন আমলে রূপান্তরিত করলে আমাদের অবশ্যই অনেক আমাদের জান্নাত পাওয়াটা অনেক সোজা হয়ে যাবে অবশ্যই তো আমরা অনেক আমল শিখেছি তওবা শিখেছি আমরা সর্বাবস্থায় তওবা করার চেষ্টা করব আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমি এর আগেও এটা বলেছি যে এই যে আস্তাগফিরুল্লাহ এই যে এটা খুবই ফজিলতের আমরা আস্তাগফিরুল্লাহ কখন বলবো সর্বাবস্থায় আমরা তওবা করতে পারি আমরা প্রত্যেক ফরজ সালাতের পর একবার আল্লাহু আকবার বলে তিনবার আস্তাগফিরুল্লাহ বলবো আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে মাফ করো প্লিজ পারডন মি প্লিজ এক্সকিউজ মি সো আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ খুশি হয় বান্দা করে খুশি হয় আমরা অবশ্যই তওবা করার চেষ্টা করব আল্লাহর রাগকে প্রশমিত করে বান্দা যখন বেশি বেশি করে তওবা করে তার আত্মাটা পরিশুদ্ধ হয়ে যায় তো আমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বলার চেষ্টা করব আর বড় করে বললে আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি অবশ্যই আমরা তওবা করব আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে মাপ দেয় আমরা পাপের রাজ্যে ডুবে আছি আল্লাহ চেষ্টা করব আমরা আল্লাহর সান্নিধ্যে আসার আল্লাহ যেন আমাদেরকে যেন আমাদের মাফ করে দেয় আমরা যেন এই আল্লাহ রসুলের আদর্শগুলো আমরা যেন মানতে পারি আমাদের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সকলে বলে আমিন okay dear learners today I have discussed the rules of such ... that and I have written 2 phrases for you and I have discussed religious discussion and I request you to follow my Facebook page and subscribe my YouTube channel I think that you can be benefited from my classes
and you will also try others. You will also share others to follow, to watch the full videos of my classes. They can learn something from my classes. Please keep me in your prayer. May Allah keep all of us hale and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.